গরম গরম ভাতের সাথে এই রকম লাউ ডাল দারুণ লাগে। লাউ ডাল অনেকেই রান্না করতে পারে, তবে এই ডাল আমি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল। চলুন আজকের রেসিপিটা স্টার্ট করা যাক। আজকের রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা পাত্রে কাপ মেপে নিয়ে নিয়েছি 1 কাপ মুসুর ডাল আর 1 কাপ মুগ ডাল। আপনারা চাইলে এখানে শুধু মুসুর ডাল বা শুধু মুগ ডাল নিতে পারেন। আমি দুরকম ডাল মিশিয়ে নিলাম। এখন জল দিয়ে ডালটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন ডালটা একবার ধোয়াতে জলের কালারটা কেমন ঘোলা হয়ে গিয়েছে। এইভাবে 3 থেকে 4 বার ডালটা ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন ডালে জল দিয়ে এটা 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। এখন নিয়েছি একটা ছোট কচি লাউ। লাউ ডালের জন্য এই রকম লাউ সব থেকে ভালো। যদি লাউ বেশি বড় বা পাকা হয় তখন লাউ ডালের টেস্ট অত ভালো হয় না, লাউ ডাল খেতে অত ভালো লাগে না। প্রথমে লাউয়ের খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন এটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। লাউয়ের টুকরোগুলো আমি এইরকম রাখছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এর থেকে বড় বা এর থেকে আরো পাতলা পাতলা করে লাউ কেটে নিতে পারেন। পুরো লাউ কাটা হয়ে গিয়েছে। এদিকে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরে আর 1 চা চামচ আদা কুচি। এবারে সব মশলাগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মশলাগুলো থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডাল। ডালটা আমি আগেই জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন ডালটা নেড়ে চেড়ে এইভাবে কিছুক্ষণ ভেজে নেব। প্রায় 3-4 মিনিট মতো ডাল ভালো করে ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। এখন লাউ আর ডাল একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। কয়েক মিনিট মতো ডালের সাথে লাউ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা একটু বেশি করে দিচ্ছি কারণ ডালটা সিদ্ধ হবে। আমি যে পরিমাণে জল দিয়েছি তাতে ডাল বেশি গাঢ় বা বেশি পাতলা হবে না। আপনারা যেমন ডাল পছন্দ করেন সেই অনুযায়ী ডালে জল দিতে হবে। এবারে এটা ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না ডাল ভালোভাবে সিদ্ধ হচ্ছে। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিলাম। ডাল 90% মতো সিদ্ধ হয়ে এসেছে। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চা চামচ চিনি। লাউ ডালের ক্ষেত্রে চিনিটা দিতে হবে, না হলে ডালের টেস্ট ভালো আসবে না। আর দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো। এখন ডালের সাথে সব মশলা ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আবারও কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে ডাল ভালো করে ফুটিয়ে নেব। কয়েক মিনিট পর ঢাকনা খুলে দিলাম। ডাল ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিলাম সামান্য গরম মশলা। এবারে ডালটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই লাউ ডাল পুরো তৈরি। আপনারা দেখলেন কত সহজ আর সিম্পল ভাবে লাউ ডাল বানিয়ে নিলাম। এই লাউ ডাল অনেকেই রান্না করতে পারে। গরম গরম ভাতের সাথে এই ডাল খেতে খুবই ভালো লাগে। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন। ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের লাউ ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।